ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই কেঁপে উঠল ইরান। স্থানীয় সময় শুক্রবার রাতে কম্পন অনুভব করেন দেশটির মানুষরা। ইতোমধ্যে এ ভূকম্পন নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। অনেকেই দাবি করছেন ইরানের পারমাণবিক পরীক্ষার কারণে কম্পনের সৃষ্টি হয়েছে, কেননা ইরানের যে শহরে কম্পনের উৎপত্তি তার পাশেই রয়েছে দেশটির সুদৃঢ় পরমাণু স্থাপনা ফোর্দো। তাই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন তারা। যদিও ইরানি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে প্রাকৃতিক কারণেই এই ভূকম্পনের সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে শুক্রবার রাতে 5.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের বিভিন্ন প্রদেশ। স্থানীয় সময় রাত 9টা 19 মিনিটে তেহরান ও কোম প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় কোম প্রদেশে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছিল। ভূকম্পনের পর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেকে আশঙ্কা করেন ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে। তবে পরবর্তীতে জানা যায় কোম শহরে ভূমিকম্প আঘাত এনেছে, যেটির প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্প ঘিরে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সামাজিক মাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়েছে ইরানের এই ভূকম্পন পারমাণবিক পরীক্ষার ফল হতে পারে। মূলত ভূকম্পন উৎপত্তির স্থান এই জল্পনা উস্কে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা নিশ্চিত করেছে কোম শহরে ভূকম্পনটির উৎপত্তি হয়। ইরানের পবিত্র শহর কোমের প্রায় 30 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত ইরানের সুদৃঢ় পরমাণু স্থাপনা ফোর্দো। এটি পাহাড়ের নিচে প্রায় 80 থেকে 90 মিটার গভীরে অবস্থিত একটি ভূগর্ভস্থ স্থাপনা। তাই এই কম্পনকে মানবসৃষ্ট দাবি করেছেন তারা, যদিও এই দাবিগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। ইরান এমনিতেই একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল, কারণ এটি আরবীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলোর নড়াচড়া দেশটিতে প্রায়শই ভূমিকম্পের কারণ হয়ে থাকে। ফলে ইরানের জনগণ ও প্রশাসন ভূমিকম্প নিয়ে সবসময় সচেতন থাকেন। এদিকে ইরানের এই ভূমিকম্প উৎপত্তির শহর কোমে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আবাসিক ভবনে চালানো হামলায় 16 বছর বয়সী এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায় এই হামলায় আরও 2 জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে সেটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইরান ইসরায়েল প্রাণঘাতী সংঘাত গড়িয়েছে 9ম দিনে, অব্যাহত আছে পাল্টাপাল্টি হামলা।